হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি কার্পু মাছ দিয়ে ডাঁটা আলু তরকারি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমে দিলাম এটাতে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে প্রথমে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন এরকম করে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে দেব আমি কিছু তেল। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, কারণ কার্পু মাছ যদি তাজা হয় তাহলে মাছটা ভেঙে যায়। তো সেই কারণে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন ধোয়া বেরোচ্ছে। এক এক করে আমি সবগুলি মাছ দিয়ে দেব। সবগুলি মাছ দিয়ে দিয়েছি। এবার মাছটা এক পিঠ হয়ে যাক। কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে আমি মাছটা উল্টিয়ে দেব। এবার দেখুন এক সাইড হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হওয়াতে মাছগুলি লাগেনি। এবার এই সাইডটাও আর একটু পাকতে দিতে হবে। এবার দেখুন আমার এই সাইডের ফেনাটাও মজে যাচ্ছে। ফেনাটা যদি মজে যায় তাহলে বুঝে নেব এই সাইডও হয়ে গেছে। এবার মাছটাকে আবারও আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে দেখুন এই সাইডটা উল্টিয়ে দিচ্ছি। দুনো সাইড হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলি তুলে নেব। আমি এই করে সবগুলি মাছ তুলে নিচ্ছি। যে মাছগুলি আগে হয়েছে সেই মাছগুলি আগে তুলে নেব। তো আস্তে আস্তে সবগুলি মাছ তুলেছি। এবার আরও কিছুটা তেল দিয়ে এটার মধ্যে আমি কালো জিরার মেথি ফোড়ন দিলাম। দিয়ে যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম আলু। এবার আলুটাতে দেব কিছু নুন আর হলুদ। এবার নুন হলুদ দিয়ে আলুটা একটু নাড়া দিয়ে দেব। নাড়া দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আরেকটু নাড়া দিয়ে দেব। আরেকটু নাড়া দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখুন নাড়া দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দেখুন মনে হচ্ছে আলুটা অনেকটা হয়ে গেছে। এবার এটার মধ্যে ডাঁটাগুলি দিয়ে দেব। মাইরা ডাঁটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আলু আর ডাঁটা মিশিয়ে নেব। এবার দেখুন মিশে গেছে। এবার দেব আমি এটাতে কিছু গ্রিন চিলি, পরিমাণ মতো লঙ্কাটা দেব। তারপর দেব ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার দিয়ে এবার আমি আবারও এটা নাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে ডাঁটা আলু আর মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন অনেকটা মজে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে এটা ভাজা ভাজা করতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটা নাড়তে থাকবো। এমন করে নাড়তে থাকলে এটা দেখুন একটু সিদ্ধ হয়ে গেছে। একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়বো। নাড়াচাড়া হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা মাঝখানটা একটু ফাঁকা করে এটার মধ্যে দেব কিছু টমেটো। টমেটোর উপরে আমি ডাঁটা আর আলু ছড়িয়ে রাখা ডাঁটা আলুগুলি উপর দিয়ে দিয়েছি। এটাকে ঢাকনা দিতে হবে না। তো এবার দিয়ে দেবো কিছুটা ঝোল। ঝোলটা পরিমাণ মতো দিতে হবে যেন ডাঁটা আলু আর মাছটা সিদ্ধ হয়। তো এবার আমি এটাকে কিছুক্ষণ পাক আসার জন্য ওয়েট করব। দেখুন ডাঁটা আলু টমেটো প্রায় ঝোলের মধ্যে ডুবে গেছে। এবার একটু পাক আসুক। দেখুন পাক এসে গেছে। এবার আমি এটাতে মাছগুলি দিয়ে দেব। আস্তে আস্তে সবগুলি মাছ দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে সবগুলি মাছ দিয়ে দিয়েছি। এই যে এক এক করে সবগুলি মাছ দিয়ে দেব। দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যেন মাছটা একটু সিদ্ধ হলে তারপরে না স্বাদে আর গন্ধে ভরপুর হবে। এবার সবগুলি ডুবিয়ে দিয়েছি। এবার সবগুলি একসঙ্গে সিদ্ধ হবে। কিছুক্ষণ পাক আসতে দিতে হবে। এবার দেখুন বেশ ভালো লাগছে দেখতে। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এটার উপরে ছড়িয়ে দেব। দেখুন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আলুটা আর ম্যাশ করে দিতে হয়নি। ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে। দেখতেও দারুণ লাগছে। আশা করি আপনাদের পছন্দ হবে। এবার একটু ধনিয়া পাতাটা দিয়ে আমি নাড়িয়ে ঝোলটার সঙ্গে মিশিয়ে নেব। বেশ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিতে পারবো। বেশ ভালো পাক এসে গেছে। এবার নামিয়ে একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন একটা সার্ভিং বলে ঢেলে দিয়েছি। আজকে আমি না আপনারা বলবেন দেখতে চমৎকার হয়েছে। আর যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে চলুন এবার আমরা সবাই মিলে খাবো।